নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাতাসে কি যুদ্ধের গন্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ? কেন বললাম এই কথাটা? আমার দর্শকরা বলতে পারেন, অর্কবাবু আপনি এসব আবার কি বলছেন, আবার কেন বিশ্বযুদ্ধ? না না না, তার কারণ আছে। দেখুন, আমেরিকার লেমডাক প্রেসিডেন্ট জো বাইডেন, যার কার্যকালের মেয়াদ আর মাত্র 2 মাস, তিনি নাকি নির্দেশনামায় সই করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছেন তিনি যদি মনে করেন যে দূরপাল্লার মিসাইল আমেরিকা ইউক্রেনকে দিয়েছে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের জন্য, এতদিন সেই মিসাইল দিলেও সেই মিসাইল কিভাবে কাজ করবে তার তো একটা টেকনোলজি আছে, সেই টেকনোলজি বোধহয় আমেরিকার ইউক্রেনকে দেয়নি। এখন নাকি জো বাইডেন জেলেনস্কিকে বলেছে প্রয়োজন মনে করলে ইউক্রেন সেই মিসাইল, সেই ড্রোন রাশিয়ার ভিতরে হামলা চালাতে পারে, অর্থাৎ রাশিয়ার অনেকটা ভিতরে, ধরুন সেন্ট পিটার্সবার্গ বা অন্যান্য জায়গায় হামলা চালাতে পারে আমেরিকার দেওয়া মিসাইল এবং ড্রোনকে ব্যবহার করে। সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রতিক্রিয়া এসছে, বলছে যে আমরা নিউক্লিয়ার ডেটারেন্সে বিশ্বাস করি, কিন্তু নিউক্লিয়ার ডেটারেন্স কোনো নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্র আছে এমন দেশের সঙ্গেই প্রযোজ্য, অর্থাৎ আমরা আক্রান্ত না হলে কখনো ব্যবহার করব না। ইউক্রেন পারমাণবিক শক্তিধর দেশ নয়, কিন্তু তাকে মদত দিচ্ছে ন্যাটো, তাদের অনেকেই পারমাণবিক শক্তিধর দেশ। তাই একটা পারমাণবিক শক্তিধর দেশ না হয়েও ইউক্রেন যদি রাশিয়ার মাটিতে হামলা চালায় ন্যাটোর মদতে, তাহলে রাশিয়া কিন্তু আর নিউক্লিয়ার ডেটারেন্সটা মানবে না, কারণ রাশিয়া ধরে নেবে ইউক্রেন হচ্ছে সামনে আছে আসল মস্তিষ্ক ন্যাটোর, অর্থাৎ তখন পারমাণবিক যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে। এবং রাশিয়া প্রশাসন পরিষ্কার বলে দিয়েছে রাশিয়ার ভিতরে ইউক্রেন যদি মিসাইল এবং ড্রোন হামলা চালায়, রাশিয়া কিন্তু পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করবে না। হঠাৎ বাইডেন এটা করলেন কেন? দেখুন, ট্রাম্প কিন্তু ঘোষিত যুদ্ধবিরোধী। ট্রাম্প পরিষ্কার বলেছেন তার 24 ঘন্টা লাগবে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে। আমি ধরে নিলাম এটা কথার কথা, কিন্তু জেলেনস্কির সঙ্গে তিনি কথা বলেছেন, ইলন মাস্ক কথা বলেছেন, রাষ্ট্রপুঞ্জি ইরানের যিনি প্রতিনিধি আছেন তার সঙ্গে ইলন মাস্ক কথা বলেছেন ট্রাম্পের দূত হিসাবে। পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো, আমার তো মনে হয় দুজনের বিশ্ববিখ্যা একরকম। হঠাৎ করে লেমডাক প্রেসিডেন্ট, যার হাতে কার্যকরী ক্ষমতা নেই, বাইডেন এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিলেন কেন? প্রশ্ন হচ্ছে যে অস্ত্র লবি আমেরিকায় খুব শক্তিশালী, যারা যুদ্ধের দামামা বাজলে যারা অস্ত্র বিক্রি করতে পারে, সেই লবির চাপে পড়ে বাইডেন এটা করেছেন। অর্থাৎ নিজের বিদায় নেওয়ার আগে দুনিয়ায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করলেন। চিনে রাখুন এদেরকে। এদেশে প্রচুর বাইডেন সমর্থক আছেন। বাইডেনের লোকজন যখন ভারতকে জ্ঞান দিত না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ফ্রি প্রেস নেই, সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, এখানকার লোকজন, কিছু লোকজন তখন তালি বাজাতো। ওই রাহুল গান্ধী কিন্তু ওই ইকোসিস্টেমের লোক, আমেরিকায় গিয়ে ভারতের বদনাম করত, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ঘুরে ভারতের বদনাম করত। এই চরিত্র এদের। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরোধী অবস্থান নেন এবং একই সঙ্গে আবার তিনি র্যাডিক্যাল ইসলামের বিরোধী, কারণ ওই র্যাডিক্যাল ইসলামের জন্যই তো আজ দুনিয়া জুড়ে অশান্তি। ইরান তার অ্যাক্সেস অফ ইভিলকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন লাগিয়েছে এবং অ্যাক্সেস অফ ইভিলকে তারা বার্গেনিং এর কাছে ব্যবহার করে। ইরানের যুক্তি হলো, হ্যাঁ আমি অ্যাক্সেস অফ ইভিলকে শান্ত করব, হানাদারি হবে না, তার বিনিময়ে তোমরা আমায় পারমাণবিক কর্মসূচি চালাতে যাও, আমার উপর আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, ব্যাস। কিন্তু বাইডেন বিদায়কালে যে কাণ্ডটি করলেন তাতে দুনিয়া জুড়ে অশান্তির বেগ ঘনাবে, ক্যাটাস্ট্রফিক।
শেষ পর্যন্ত হয়তো আমরা যেটা ভাবছি সেরকম কিছু হবে না, কিন্তু একজন লেমডাক প্রেসিডেন্ট এই ধরনের সিদ্ধান্ত কিভাবে নেন? তার সিদ্ধান্তের কি কোনো লেজিটিমেসি আছে? তার তো বিদায় বেলা উপস্থিত, তার তো এখন দিন গোনার সময়, হোয়াইট হাউস ছাড়ার সময়। তার আগে তিনি কি দুনিয়ায় অশান্তি পাকাতে চান? যুদ্ধের রণরণ বাজাতে চান? আমেরিকার অস্ত্র লবির চাপে পড়ে এরকম যুদ্ধের উন্মাদনা তৈরি হলে প্রচুর বিভিন্ন দেশ প্রচুর অস্ত্র সামগ্রী কিনবে, তাতে কোম্পানিগুলো ফুলে পেঁপে উঠবে। এটাই নিশ্চিত করার জন্য কিন্তু বাইডেন বিদায় বেলায় এই কথাগুলো বললেন। আমরা কিন্তু অশনি সংকেত দেখছি। যুদ্ধ আমরা কেউ চাই না, কোনো দেশ চায় না। রাশিয়া চায় না, ইউক্রেন চায় না, আমেরিকা চায় না, ন্যাটো চায় না, ভারতের কথা তো ছেড়ে দিন। ভারত তো শান্তিকামী দেশ। ভারত তো সবসময় কনফ্লিক্ট নিরসনের কাজে নিজেদের নিয়োজিত করে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে ডেমোক্রেটরা ভাবতে পারেনি এইভাবে তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে। সেনেট, মার্কিন কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। ট্রাম্প পপুলার ভোট এবং ইলেকটোরাল কলেজ দুটোতেই জিতেছেন, এবং তিনি যেভাবে তার অ্যাডমিনিস্ট্রেশন সাজাচ্ছেন, মেক আমেরিকা গ্রেট এগেন, তার অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান, এনজিও কালচার, লেফট লিবারালদের বিরুদ্ধে কঠোর অবস্থান, র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান, এটা সর্বজন বিদিত। এবং তিনি যখন বলছেন আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনের মধ্যে বন্ধ করতে পারি, তিনি আবার নেতানিয়াহুকে আমার মনে হয় কার্যত ক্লিন চিট দেবেন যে হামাস, হিজবুল্লাহ, হুতিকে একদম নিঃশেষ করো, কারণ এগুলো ইসরায়েলের এক্সিস্টেন্সের পক্ষে বিপজ্জনক। তারপরে ইসরায়েল এবং প্যালেস্টাইন আলাদা রাষ্ট্রের ব্যাপারটা দেখা যাবে। আব্রাহাম অ্যাকর্ড তখন নতুন করে সৌদি সাইন করবে কিনা, তাকে স্বীকৃতি দেবে কিনা, সে নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। কিন্তু হেজবুল্লাহ, হুতি, হামাস এগুলো সব ইরানের প্রক্সি। দেখুন, ইরান কিন্তু শিয়া ধর্মাবলম্বী, হেজবুল্লাহ শিয়া ধর্মাবলম্বী, হামাস আবার সুন্নি ধর্মাবলম্বী। অর্থাৎ ইরান পশ্চিম এশিয়ায় অশান্তিকে জিয়ে রাখতে হামাসকেও ব্যবহার করে, আবার হেজবুল্লাহকেও ব্যবহার করে, ইরানের হুতিকেও ব্যবহার করে। আসলে ইরানের একটা হীনমন্যতা আছে, খুব প্রাচীন সভ্যতা তো, কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গাটা তারা কখনো পায়নি, সেটা সৌদি আরব পেয়েছে। সৌদি আরবের সৃষ্টি 1932 সালে। তারা আমেরিকার মিত্র, স্ট্র্যাটেজিক অ্যালাই। ইরান বলছে দেখো আমরা আমেরিকার নিষেধাজ্ঞা, পশ্চিম দুনিয়ার নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে লড়াই চালাচ্ছি মুসলমানদের স্বার্থে, তাহলে মুসলিম দুনিয়ার উচিত আমাদের নেতৃত্বকে মেনে নেওয়া। কিন্তু সেটা হচ্ছে না। ইরান তো আরব লীগের সদস্য নয়, সৌদি আরব সহ অনেকগুলো দেশ আরব লীগের সদস্য, তারা আরবিতে কথা বলে, ইরান ফার্সিতে কথা বলে। কিন্তু ইরান তার এই প্রক্সিদের দিয়ে পশ্চিম দুনিয়া, এই মধ্যপ্রাচ্যে অশান্তির আগুনটাকে জিয়ে রাখতে চায়। বললাম কারণ একটাই, বার্গেনিং করা। আয়াতোল্লাহরা হার্ড বার্গেনার, তারা ব্যাক চ্যানেল করে, কন্ডিশন এই দেয়, ঠিক আছে হিজবুল্লাহ রকেট হানা, ড্রোন হানা করবে না, হামাসকেও একটু সংযত করবো, বিনিময়ে তুমি আমার পারমাণবিক কর্মসূচি চালাতে যাও, আমাকে স্যাংশন থেকে মুক্ত করো, ইত্যাদি ইত্যাদি। অ্যান্টনি ব্লিংকেন বারবার গেছিলেন তেল আবিবে, গিয়ে নেতানিয়াহুকে বলেছেন যে ইরানকে তুমি হামলা করতেই পারো, রিটালিয়েট করতেই পারো, কারণ ইরানও হামলা করেছিল, কিন্তু কোনো ভাইটাল ইনস্টলেশনে করবে না, রেভলিউশনারি গার্ডের কোনো নেতাকে টার্গেট করবে না। কিন্তু বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে যে ইরানের যে নিউক্লিয়ার কর্মসূচি, পারমাণবিক কর্মসূচি, সেই ইনস্টলেশনে নাকি ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ব্লিংকেনের কথা মানেনি। এখন ট্রাম্প প্রশাসন আসলে নেতানিয়াহু উল্লসিত হবেন,
ট্রাম্প র্যাডিক্যাল ইসলামের ভয়ঙ্কর বিরোধী, তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালজ সেও র্যাডিক্যাল ইসলামের বিরোধী, মার্কিন কংগ্রেস ইন্ডিয়া ককাসের নেতা আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন যেভাবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন তার ঘোর বিরোধী, এবং আমেরিকার নতুন বিদেশ সচিব, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, FBI এর ডিরেক্টর সম্ভবত কাশ প্যাটেল এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাবার্ড সবাই কিন্তু র্যাডিক্যাল ইসলামকে খতম করতে চান। সেই জন্য বাইডেন প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যের দৃষ্টিভঙ্গির বদল হবে। একদিকে ট্রাম্প বলেছেন আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনের মধ্যে বন্ধ করব, কারণ পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো বাইডেনের তুলনায়। আবার একই সঙ্গে আমার মনে হয় তিনি নেতানিয়াহুকে একেবারে ফ্রি হ্যান্ড দেবেন যে অ্যাক্সিস অফ ইভিলকে ধ্বংস করো, তারপরেই শান্তি ফিরবে। দুটো সম্পূর্ণ ডিফারেন্স। কিন্তু এরকম যখন দুনিয়ার পরিস্থিতি, 20শে জানুয়ারির পর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন, বাইডেন প্রশাসন কার্যত লেমড্যাক অ্যাডমিনিস্ট্রেশন, তিনি লেমড্যাক প্রেসিডেন্ট, এই অবস্থায় দাঁড়িয়ে তিনি এভাবে এই কথা কি আদৌ বলতে পারেন? আসলে যাওয়ার আগে দুনিয়াতে অশান্তি লাগাতে চান বিদায়ী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট, এবং একই সঙ্গে আমেরিকার অস্ত্র কোম্পানির ব্যবসা যাতে ফুলে ফেঁপে ওঠে সেই জন্য খুব প্রয়োজন যুদ্ধের রণদামামা বাজানো। খুব সচেতনভাবেই বাইডেন এই কাজ করেছেন বলে ওয়াকিবহল মহল মনে করছে। কিন্তু বাইডেন যাই বলুক না কেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ অবশ্যই নেবেন এই যে টেনশন যেটা তৈরি হলো নতুন করে সেটাকে ডিএসকালেট করার জন্য। তার সঙ্গে পুতিনেরও ভালো সম্পর্ক, জেলেনস্কিরও ভালো সম্পর্ক। রাশিয়া গিয়ে পুতিনকে যখন জড়িয়ে ধরেন তিনি, তখন জেলেনস্কি রিঅ্যাক্ট করেছিলেন, তারপর তিনি ইউক্রেন কিন্তু যান, কিভ যান। ট্রাম্পও চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যস্থতা করে এই যুদ্ধ থামাতে ইতিবাচক ভূমিকা নিন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়।